হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে এসে গেছি। আজকে বানাবো হলো গিয়ে লাই পাতা দিয়ে চিকেন। তো চলো আমরা দেখে নিই লাই পাতা দিয়ে চিকেন বানাতে আমাদের কী কী লাগছে। এই যে এখানে আছে আমাদের পেঁয়াজ কুচি, তারপর কেটে রাখা আলু, এখানে আলাদা করে পেঁয়াজ কুচি আরও রাখা আছে। এখানে আছে লিখে তেজপাতা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, তারপর হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আদা রসুন বাটা, দারচিনি, এলাইচি। আর এই যে এখানে হলো গিয়ে আমাদের চিকেন রাখা। আর এই যে সবুজ সবুজ হলো গিয়ে আমাদের লাই পাতা। এখানে আছে আমাদের ধনে পাতা। তো চলো স্টার্ট করা যাক। প্রথমে আমরা নিয়ে নিচ্ছি হলো শাড়ির মধ্যে পেঁয়াজ কুচি আর আলু। তারপর দিয়ে দিচ্ছি আমরা চিকেন, দিয়ে দিলাম আমরা চিকেন, দিয়ে দিয়েছি আমরা চিকেন। তারপরে এটাকে দিয়ে দেবো আমরা মশলা। প্রথমে দিয়ে দিচ্ছি আমরা হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম আমরা 2 চামচ হলুদ গুঁড়ো। তারপরে দিয়ে দিচ্ছি আমরা লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি আমরা লঙ্কা গুঁড়ো 2 চামচ। তারপর দিয়ে দিচ্ছি আমরা জিরে গুঁড়ো, দিয়ে দিলাম আমরা 4 চামচ জিরে গুঁড়ো। ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো একসঙ্গে আছে। দিয়ে দিচ্ছি আমরা কত অল্প গরম মশলা। এখন আমরা দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা, দিয়ে দিচ্ছি আমরা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এটা কিন্তু আপনাদের রেসিপি লঙ্কা খুবই সুন্দর হবে, তাহলে সুন্দর মানে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তারপর দিয়ে দিচ্ছি আমরা তেজপাতা, তারপর আস্তে এলাইচি, মধ্যে দিয়ে দিচ্ছি আমরা সরষের তেল, দিচ্ছি আমরা নুন। তখন আমি এটাকে ভালো করে মাখিয়ে নেবো। এখন আমরা দিয়ে দিচ্ছি এটার উপরে আদা রসুন বাটা, কুচি করে রাখা আদা রসুন দিয়ে একটু মাখিয়ে নেবো এটাকে ভালো করে। এটা একটু মাখাবার উপরেই এই রেসিপিটা, আপনারা যত ভালোভাবে মাখাবেন এত স্বাদ হবে এটা খেতে। তো আমরা ভালো করে মেখে নিয়েছি। এখন আমরা 5 মিনিট ঢেকে রাখবো। তারপরে এটাকে যে কড়াই গরম বসানো আছে, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে এটাকে মাখানো হবে। তো এটা আমরা এখন ঢাকবো। এখানে পেঁয়াজ কুচি যেটা আছে, এই পেঁয়াজ কুচিটা সম্ভাসে দেওয়া হবে তেল দিয়ে। আর এই যে আমাদের লাই পাতা আছে, লাই পাতাটা মনে হয় মাংসটা মানে চিকেন আমাদের রেডি হওয়ার পরে এটা দেওয়া হবে হয়তো উপর থেকে। তো চলো দেখাই যাক কীরকম হয়। আপনারা প্লিজ কিন্তু আমাদেরকে সাপোর্ট করবেন, আমাদের ভিডিওটা লাইক সাবস্ক্রাইব করবেন। আর যদি ভালো লাগে তাহলে ভিডিওটা শেয়ার করবেন। এই যে রেখে দিয়ে তখন 5 মিনিট ঢাকা থাকবে, তারপরে এটাকে বানাবো। চলো বন্ধুরা, আমরা কড়াই কিন্তু গরম হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমরা সরষের তেল। চিকেনটার মধ্যে কিন্তু সরষের তেল ছাড়া চিকেনটা জমে না। তখন দিয়ে দিচ্ছি আমরা এই গরম সরষের তেলের মধ্যে তেজপাতা, তারপর দিয়ে দিচ্ছি আমরা দারচিনি। প্রথমে দিয়ে দিলাম দারচিনি, দিয়ে দিচ্ছি তেজপাতা। তখন দিয়ে দিচ্ছি আমরা আস্তে ধীরে এলাচি আর আস্তে ধীরে। এটা একটু ভেজে দিলাম, দিয়ে দিলাম। মশলা অ্যাড করবো। আমাদের প্রায় ভাজা হয়ে গেছে, আর আমাদের পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে। মোটামুটি এটা আমরা মশলাগুলো দিয়ে দেবো। তখন দিয়ে দিচ্ছি আমরা চিকেনটা, যেটা আমরা মশলাটা মাখিয়ে দিচ্ছিলাম, এই মশলাটা অ্যাড করে দিচ্ছি। মশলা দিয়ে দেওয়ার জন্য মাখিয়ে দিয়েছি। তেল ছেড়ে দেবো, তখন আমরা জলটা বলবো। রান্নাটাও ভাজা হোক, তখন আমরা ঢাকা দিয়ে দেবো। দিয়ে দিয়েছি, একটু
ভালো হোক। চলো বন্ধুরা, আমাদের তরকারিটা কিন্তু এই যে রেডি হয়ে গেছে। আর এই যে এখানে লাই পাতা বড় বড় করে কেটে রাখা হয়েছে। তো চলো এখন দিয়ে দেবো এই চিকেনটার উপরে লাই পাতাটা দিয়ে দিচ্ছি আমরা। চিকেনের উপরে লাই পাতা, এই লাই পাতা দিয়ে চিকেনটা কিন্তু খুবই টেস্টি হয়। এটা আপনারা ঘরে অবশ্যই ট্রাই করবেন। তো চলো এটা আমরা অল্প দেবো, আর একটু লাগাবার পরে লাই পাতাটা মিলে যাবে চিকেনের সঙ্গে। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু মিলানটা কিন্তু খুবই কষ্ট, এটা খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়। আমরা উপর থেকে দিয়ে দিচ্ছি হলুদের ধনে পাতা কুচি। দেখুন আমাদের চিকেনটা কিন্তু রেডি। দিয়ে দিচ্ছি আমরা উপর থেকে ধনে পাতা, এই যে আমাদের খাবারটা কিন্তু রেডি। আপনারাও ঘরে অবশ্যই ট্রাই করবেন, কিন্তু খুবই সুস্বাদু খেতে হবে। কারণ অনেকে সুন্দর সুন্দর বেরিয়েছে। দেখুন লাই পাতাটা প্রথমে দেখে লাগছিল অনেক বেশি, কিন্তু অনেক সুন্দর এটা হয়ে গেছে মিলে গেছে চিকেনের সঙ্গে। এখন দিয়ে দেবো আমরা উপর থেকে অল্প গরম মশলা। চলো দিয়ে দিচ্ছি আমরা এটার উপর থেকে গরম মশলা দিয়ে দিচ্ছি আমরা গরম মশলা। কিন্তু রেডি আমরা নামিয়ে নেবো। এই দেখো বন্ধুরা, আমাদের রেসিপিটা কিন্তু রেডি হবে, তো নামিয়ে নেবো। চলো নামিয়ে নিচ্ছি আমরা। এই যে এরকম কিন্তু গরম গরম ভাতের সঙ্গে ঠান্ডা দিনে রাত্রেবেলা খেতে খুবই অসাধারণ লাগবে। চলো নামিয়ে নিচ্ছি। আমাদের রেসিপিটা রেডি হয়ে গেছে। আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন। আর ভিডিওটা যদি ভালো